এরপর আমরা দেখবো হচ্ছে উদাহরণ 3, নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে আমাদের কি কি, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 7 সেন্টিমিটার, b সমান 8 সেন্টিমিটার, c সমান 9 সেন্টিমিটার। এরপরে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র √s * s - s - b - c, অর্থাৎ অর্ধ পরিসীমা আগে বের করা লাগবে আমাদের। আগে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নেব। অর্থাৎ অর্ধ পরিসীমা s সমান সমান আমরা জানি কি 3 বাহুর যোগফল 7 + 8 + 9 ভাগ কত 2 এত সেন্টিমিটার। দেখো যে আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে ওই ত্রিভুজের 3 বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 8 9 ভাগ হচ্ছে কত 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র। তাহলে এখন যোগ করো 8 আর 7, যদি যোগ করি আমরা 8 আর 7 যোগ করলে কত হবে 15, 15 আর যদি আমরা 9 যোগ করি তাহলে হচ্ছে 15 যোগ কত 9, 9 বছর 14 4 হাত থাকে 2, তার মানে কত আসবে 24, 24 ভাগ কত 2, তার মানে কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার। এটা আসলে আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন বলছে আমাদের অতএব ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা বলবো অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি √s * s - a। s হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার মান আছে কত 12, s - a এর মান আমরা কত ধরে নিছি 7। এরপরে s - b এর মান আমরা বের করে নিছি কত 8 গুণন s - c, s মাইনাস কত c 7 8 আর একটা কত আমাদের 9 এত বর্গ সেন্টিমিটার। আমি আরেকবার বলতেছি, প্রথমে সূত্র হচ্ছে √s * s - a, s এর মান হচ্ছে কত 12, তাহলে s এর মান 12 মাইনাস 7 এর হচ্ছে 7। এরপর আবার s এর মান কত 12 মাইনাস b, b এর মান হচ্ছে 8, s এর মান হচ্ছে 12 আর c এর মান হচ্ছে কত 9। এর পরবর্তীতে √12 গুণন 12 ভিতর থেকে 7 বাদ দিলে 5, 12 ভিতর থেকে 8 বাদ দিলে 4 আর 12 ভিতর থেকে 9 বাদ দিলে আমাদের মান আসবে কত 3 এত বর্গ সেন্টিমিটার। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, এই জন্য বইয়ের যে উত্তরটা আছে ওই উত্তরটা আমি একটু বলে দিচ্ছি। তোমরা এই তিনটাকে হচ্ছে শুধু গুণ করে নিও, গুণ করে যেটা রুট করলে যেটা এই সবগুলোকে গুণ করলে মান আসবে হচ্ছে √, কত 720 আসবে। এই তিনটাকে গুণ করলে মান আসবে 720, আর এটাকে যদি তুমি রুট করো তাহলে মান আসবে 26.83 এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। যদি এটাকে তুমি রুট করো তাহলে মান আসবে কত 26.83, আর এই তিনটাকে যদি গুণ করো তাহলে মান আসবে কত 720। এই অঙ্কটা একদম ইজি। 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রথমে আগে অর্ধ পরিসীমা বের করবা, তার পরবর্তীতে যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আছে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা বসিয়ে দিলে আমাদের কি আসবে উত্তরটা বের হয়ে আসবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা 4 নাম্বারটা দেখব। যদি কারো অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উদাহরণ 4, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। 4 নাম্বার, একটি নির্ণয় করো। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 16.1 এর উপর যদি কোনো সৃজনশীল করে তাহলে সর্বপ্রথম হচ্ছে এই অঙ্কের উপর সৃজনশীল করবে, কারণ এটা এতটা ইম্পর্টেন্ট। আমাদের কি বলছিল, কোন একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে এই ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। এটা প্রথমে আগে আমাদের একটা চিত্র আছে। আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি। এটা ধরো প্রথমে তোমার যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের চিত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত a। এখন বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তার মানে সমবাহু ত্রিভুজ আমরা জানি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও কি সমান। আগে বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এইটা, আর বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো, তার মানে বাহুর দৈর্ঘ্য কি বাড়বে। এটা যদি বাড়ে তাহলে এই পাশে বাহুর দৈর্ঘ্যটা তোমার কি হয়ে যাবে বড় হয়ে যাবে, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমাদের এইটুকু হচ্ছে বড় হয়ে গেল। হ্যাঁ, এই বাহুর দৈর্ঘ্যটা বড় হবে। অনুরূপ ভাবে এই যে বাহুর দৈর্ঘ্যটা আছে এই বাহুর দৈর্ঘ্যটা কি হবে বড় হবে। আগে বাহুর দৈর্ঘ্য ছিল কত a, আর এখন কয় মিটার বাড়াইছে 1 মিটার, তার মানে এটা হবে a+1, এটা হবে a+1, এটা হবে কত a+1। আর আমরা এই পর্যন্তই থাক। হ্যাঁ, এখন আমরা লিখবো হচ্ছে ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে কত আসবে
আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 * a স্কয়ার বর্গ মিটার। আমাদের বলছিল কোন একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, 3√3 বর্গ মিটার বেড়ে যায়। কিন্তু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমি জানি বাহুর দৈর্ঘ্য কত, আমি কি জানি না। যেহেতু আমি বাহুর দৈর্ঘ্যটা জানি না, এই জন্য ধরে নিলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার, a মিটার। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আসবে কত, √3/4 * a স্কয়ার বর্গ মিটার। এটা আসলে ত্রিভুজের কি ক্ষেত্রফল। এখন বাহুর দৈর্ঘ্য, আচ্ছা আর একটু সুন্দর করে লিখি, 1 মিটার বৃদ্ধিতে 1 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, আগে ছিল কত a, আর এখন বাহুর দৈর্ঘ্য বাড়লো কত 1 মিটার, তার মানে a + 1 এত মিটার। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইনটু বাহুর দৈর্ঘ্য তার উপর স্কয়ার। বাহুর দৈর্ঘ্য এখন দেওয়া আছে কত, a + 1 তার উপর স্কয়ার এত বর্গ মিটার। এখন আমরা লিখব প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, যে √3/4 ইনটু a + 1 তারপর হোল স্কয়ার মাইনাস √3/4 ইনটু a স্কয়ার ইকুয়াল টু কত, 3√3। এখন একটু দেখো, এই জায়গাতে একটু বোঝো, এটা বুঝলে এই অঙ্কটা অনায়াসে পারবা। আমাদের বলছিল বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার বাড়ানো হবে তখন ক্ষেত্রফল বেড়ে যাবে কত, 3√3। তাহলে এইটা যখন বাহুর দৈর্ঘ্য বাড়াইছিল না তখন ছিল এটা, আর যখন বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে তখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কোনটা, এটা। তাহলে এই যে পরিবর্তিত ক্ষেত্রফল, এর ভিতরে কি আছে, পূর্বে যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল আছে, আবার যতটুকু বাড়ছে সেটা ক্ষেত্রফল আছে, আর এর ভিতরে কি আছে, শুধুমাত্র এই অংশটুকুর ক্ষেত্রফল কি আছে। তাহলে এই বড়টার ভিতর থেকে যদি ছোটটা বাদ দেয় তাহলে যতটুকু ক্ষেত্রফল বের হবে এইটুকু কি সেই মানটা না, আর এই মান এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে কত, 3√3। এই জন্য বড়টার ভিতর থেকে ছোটটাকে বাদ দিয়েছে, বাদ দিলে যেটা থাকবে সেটা হবে 3√3 এর কি সমান। এর পরবর্তীতে বা দুইটার ভিতরে দেখো কমন আছে, √3/4 কমন আছে, তাহলে এই জায়গায় থাকবে a + 1 তারপর হোল স্কয়ার, আর এই জায়গায় থাকবে কত, a স্কয়ার, ওই পাশে 3√3। বা এটাকে ধরো a আর এটাকে ধরো b, a + b হোল স্কয়ার, তাহলে সূত্র কি a স্কয়ার + 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার যা আছে তাই 3√3। এই পাশে 4 ছিল ভাগ, ওই পাশে হবে গুণন, আর এই পাশে √3 ছিল গুণন, ওই পাশে যা কি হবে ভাগ। বা s এটাতে a স্কয়ার আর a স্কয়ার কি কাটা, 2 আর 1 গুণন করলে 2, তার সাথে যা আছে তাই প্লাস 1 কে স্কয়ার করলে 1 ই হবে। √3 আর √3 কাটা, 3 আর 4 গুণ করলে 3 4 12, 2a = 12। এক এর পাশে প্লাস, ওই পাশে দেখি হবে মাইনাস, বা a = 12 এর থেকে একবার দিলে 11, এই পাশে 2 ছিল এর সাথে গুণ, ওই পাশে যা ভাগ, অতএব a = কত, 5.5 মিটার। অর্থাৎ তাহলে আমাদের কি বলতে, বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছিল, বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম কত, 5.5। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য a সমান কত, 5.5 মিটার। এটা আমাদের কত উত্তর।